শ্রীপুর অনলাইন ক্লাসরুমে আমি মোহাম্মদ রেজাউল ইসলাম, সহকারী শিক্ষক, নাকল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ক্লাসে আমি তোমাদের পঞ্চম অধ্যায় বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ নিয়ে আমরা কিছুটা সমাধান করেছিলাম। আজ আমরা আরো কিছু সমাধান করব। তোমরা সমস্যাগুলো ভালো মতো পর্যবেক্ষণ করবা এবং সমাধানগুলো দেখার চেষ্টা করবা। আমরা গতদিনে আমরা a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ দুইটি রাশির যোগফলের বর্গের সূত্র এবং দুইটি রাশির যোগফলের বিয়োগফলের সূত্রের প্রয়োগ আমরা শিখছিলাম। আজ বন্ধুরা এর আলোকে আমরা কিছু সরল অঙ্ক করব। একটু খেয়াল করো তোমরা। দেখো, আমি লিখলাম 7a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 7a প্লাস বি ইন্টু 7a মাইনাস বি প্লাস 7a মাইনাস বি তার হোল স্কোয়ার। এখন এইটাকে যদি আমরা সমাধান করি, খেয়াল করো, আমার অঙ্কে যেহেতু এ বি অক্ষরগুলো রয়ে গেছে, এই কারণে আমরা অঙ্কে এ বি বাদে অন্য অক্ষরগুলো বা প্রতীকগুলো আমরা ধরবো। এই জন্য আমরা 7a প্লাস বি কে ধরছি এক্স এবং 7a মাইনাস বি তাকে ধরছি ওয়াই। তোমরা সবসময় খেয়াল করবে যে দুই পাশে দুইটা বা পাশাপাশি দুইটা বর্গ থাকবে। যে কোনো একটা বর্গের ভিতরের সংখ্যাগুলোকে, রাশিটাকে আমরা একটা প্রতীক দিয়ে সূচিত করব এবং অন্য বর্গের ভিতরে রাশিটাকে আর একটা প্রতীক দিয়ে সূচিত করব। এখন তাহলে আমরা যদি লিখতে পারি 7a প্লাস বি সমান এক্স আর 7a মাইনাস বি সমান হয়, তাহলে প্রদত্ত রাশিতে কি আসে দেখো। এইটাকে ধরছি এক্স তার স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা যদি আমরা মনে মনে ধরি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তখন সেই সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু আমার এ না, এখানে আছে কি এক্স। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এখন এক্স সমান আমরা লিখছিলাম 7a প্লাস বি, তাহলে আমরা এক্স এর পরিবর্তে লিখে দেব 7a প্লাস বি প্লাস ওয়াই লিখছিলাম কার পরিবর্তে, 7a মাইনাস বি এর পরিবর্তে। তাহলে ওইখানে লিখলাম ওয়াই এর পরিবর্তে 7a মাইনাস বি। ব্র্যাকেটের ভিতরে আমরা লিখি এক্স ও ওয়াই এর মান বসিয়ে দেখো। একটা প্লাস বি আর একটা মাইনাস বি কে যদি আমরা কেটে দিই, থাকলো 7 ইন্টু 7। তাহলে 7 প্লাস 7 সমান কত লিখতে পারি আমরা, 14a তার কি হোল স্কোয়ার। 7a প্লাস 7a সমান আমরা লিখলাম 14a তার হোল স্কোয়ার। এবার এই 14a মানে 14a, তাহলে আমরা লিখতে পারি 14 ইন্টু 14। যদি ক্যালকুলেটর থাকে আমরা ক্যালকুলেটরে করব, না থাকলে আমরা গুণ করব। 4 দিয়ে 14 গুণ করলে 56, 56 14 কত হলো 196। তাহলে 196 এর স্কোয়ার করলে এ স্কোয়ার। তাহলে আমাদের সরল ফল দাঁড়ালো 196 এ স্কোয়ার। তাহলে আমরা লিখবো নির্ণেয় মান 196 এ স্কোয়ার, তাকে অ্যান্সার দিব।
তাহলে এই অঙ্কটা আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র অনুযায়ী সমাধান করলাম। এবার আমরা একটা মাইনাসের সূত্র অনুযায়ী সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি আরেকটা সমাধান লিখলাম। প্রশ্ন হলো 4x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 4x প্লাস y ইন্টু 4x মাইনাস y প্লাস 4x মাইনাস y তার হোল স্কয়ার। আমরা আগে যেটা করছি 2 এর আগে ছিল মাইনাস চিহ্ন, তার মানে ওইটা ছিল a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখন 2 এর আগে ছিল প্লাস সূত্র, এটা হলো মাইনাস সূত্র। যদি প্লাস থাকে তাহলে a প্লাস b হোল স্কয়ার, মাইনাস থাকলে a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আগের মতো আমরা ধরে নিই, মনে করি দেখো দুই পাশে দুইটা বর্গ আছে, একটা বর্গের ভিতরে আছে 4x প্লাস y, এটার সমান আমরা ধরি a, আর একটা বর্গের ভিতরে রাশিটা হলো 4x মাইনাস y, ওটাকে পরিবর্তে ধরলাম আমরা b। যে প্রতীক থাকবে ওই প্রতীকগুলো বাদ দিয়ে অন্য প্রতীক আমরা ধরবো। প্রদত্ত রাশি, তাহলে দেখো 4x প্লাস y সমান আমরা a ধরছি, তার মাথায় স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2 ইন্টু এটাকে ধরছি a টু 4x মাইনাস y সমান ধরছি b, তাহলে ওর পরিবর্তে লিখলি b প্লাস b স্কয়ার। তাহলে দেখো আমরা যে সূত্রটা শিখছিলাম দুইটি রাশির বর্গের বিয়োগফলের সূত্র, সেখানে ছিল a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি a মাইনাস b তার হোল স্কয়ার। এখন আমরা দেখি, আসলে তো আমার অঙ্কে a ছিল না, তাহলে a কার পরিবর্তে লিখছিলাম 4x প্লাস y। যখন মাইনাস থাকবে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করবে, যখন মাইনাস থাকবে তখন আমরা ব্র্যাকেট দিয়ে লিখব 4x মাইনাস y। এখন পুরাটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করে মাথার উপরে স্কয়ার দিয়ে দিই। আমরা a ও b এর মান বসিয়ে দিলাম। এবার বন্ধনীর আগে যদি মাইনাস চিহ্ন থাকে, সেই মাইনাস চিহ্ন দিয়ে বন্ধনীর ভিতরের প্রত্যেকটা পদকে গুণ করে দিতে হয়। তাহলে দেখো 4x এর আগে এখানে কোনো চিহ্ন যদি না থাকে আমরা মনে মনে ধরে নিব এখানে একটা প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 4x, মাইনাস দিয়ে এবার এই মাইনাসের গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস y, এবার হোল স্কয়ার মাইনাস 4x প্লাস 4x বার থাকলো কত, একটা y আর একটা y, তাহলে 2y তার হোল স্কয়ার। এবার 2 স্কয়ার করলে 2 দুগুণে 4y স্কয়ার। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হলো 4y স্কয়ার। তাহলে গতদিন আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় শিখছিলাম, একটা প্লাসের একটা মাইনাসের। এবার আমরা সেই সূত্রগুলো কাজে লাগিয়ে আমরা সরল করলাম, একটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করে, একটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই সূত্র থেকে আমরা দুইটা অনুসিদ্ধান্ত তৈরি করব।
দেখো আমরা শিখছিলাম a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো এখন 2ab কে আমরা পক্ষান্তর করে বাম পক্ষে নিয়ে আসছি, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান লিখছি কত a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লিখলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা একটা অনুসিদ্ধান্ত, এই অনুসিদ্ধান্ত কাজে লাগিয়ে আরো অনেক সমস্যার সমাধান করতে পারবো। ঠিক একই ভাবে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত শিখে নিই। তোমরা শিখছো a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার পক্ষান্তর করে মাইনাস 2ab এর পাশে নিয়ে আসলে হয় কি প্লাস 2ab। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা আরেকটা অনুসিদ্ধান্ত লিখলাম a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানেও a স্কয়ার প্লাস b স্কয়ার, কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারে দুইটা অনুসিদ্ধান্ত। আমরা একবার লিখছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একবার লিখছি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমি কিভাবে বুঝবো আমার কখন কোন সূত্রটা প্রয়োগ করতে হবে? যখন আমার মানের ভিতরে এই প্লাসের মান দেওয়া থাকবে তখন আমরা প্লাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব, যখন মাইনাসের মান দেওয়া থাকবে তখন আমরা মাইনাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। আর একটা জিনিস খেয়াল করো, ব্র্যাকেটের ভিতরে যখনই প্লাস হবে বাইরে তখন কি মাইনাস, আর ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস হয় তখন বাইরে হবে প্লাস। এবার দেখো এইটার আলোকে আমরা একটা সমস্যার সমাধান করি। আমি লিখলাম x প্লাস y সমান 4, x y সমান 2 হলে x স্কয়ার প্লাস y স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে আমার দেওয়া আছে কি কি মান, x প্লাস y সমান 4, x y সমান 2। x প্লাস y সমান 4 এবং x y সমান 2। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা খেয়াল করো, এইখানে আমার x স্কয়ার প্লাস y স্কয়ার এই অনুসিদ্ধান্তের আলোকে আমরা দুইটা শিখছি অনুসিদ্ধান্ত, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান একবার প্লাসের একটা মাইনাসের একটা, কিন্তু আমার এখানে মানে আছে প্লাস চিহ্ন, তাহলে আমি অনুসিদ্ধান্ত বসাবো উপরেরটা, এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটা থেকে আমরা লিখতে পারি x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy। তাহলে x প্লাস y এর পরিবর্তে বসাইতে পারি 4।
মাইনাস 2 ইন্টু এক্স স্কয়ার মান কত 2। এখানে আমি লিখে দিই মান বসিয়ে, তাহলে 4 এর স্কয়ার 4 গুণ 4 হলো কত 16 মাইনাস 2 ইন্টু 2 হলো 4। 16 থেকে যদি আমি 4 বিয়োগ করে দিই তাহলে আমার থাকবে কত 12। তাহলে আমরা লিখলাম x স্কয়ার প্লাস y স্কয়ারের সমাধান করে পেয়ে গেলাম আমরা 12। তাহলে আমাদের নির্ণয় মান 12। তাহলে আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার অনুসিদ্ধান্ত বের করলাম, মানে মান বের করছি কোনটা দিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ারের প্লাস এর যেটা সূত্র অনুসিদ্ধান্ত সেটা দিয়ে। এবার যদি আমরা একটা মাইনাসের মান দিই তাহলে কি হয় দেখো, a মাইনাস b সমান 3 এবং ab সমান 4 হলে a মাইনাস b সমান 3 ab সমান 4 হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করো। তো কি কি দেওয়া আছে, দেওয়া আছে আমার a মাইনাস b সমান 3 এবং ab সমান দেওয়া আছে 4। তো প্রদত্ত রাশি আমরা লিখতে পারি যেটার মান বের করব a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন প্রিয় বন্ধুরা আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা অনুসিদ্ধান্ত শিখছি, একটা প্লাস এর একটা মাইনাস এর। আমি যদি প্লাস এর অনুসিদ্ধান্ত এখানে বসাই তাহলে কিন্তু আমার রেজাল্ট আসবে না, তাহলে আমি কোনটা বসাইবো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে অবশ্যই বাইরে প্লাস হবে। এখন দেখো a মাইনাস b এর পরিবর্তে কত বসাইবো 3, 2 ইন্টু ab এর মান কত আমার 4। তাহলে 3 এর স্কয়ার, আমরা অনেক সময় ভুল করে 3 দুগুণী 6 6 লিখে ফেলি, কিন্তু আসলে না, 3 এর স্কয়ার হলো 3 ইন্টু 3 9 প্লাস 2 ইন্টু 4 8। এবার এই 9 এর সাথে 8 যোগ করলে কত হলো 17। এখন দেখো আমরা তো a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করছি, এখন এই রকম মান দিয়েই আমরা আরো একটু বড় মানের অঙ্ক করতে পারবো। দেখো প্রশ্নটা যদি এরকম হয় m প্লাস 1 আপন m ইকুয়াল টু 2 হলে m পাওয়ার 4 প্লাস 1 আপন m পাওয়ার 4 এর মান নির্ণয় করো। দেখো প্রিয় বন্ধুরা আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তই বের করলাম, ওর আলোকে মান বের করলাম। এখানে আমরা যদি m পাওয়ার 4 বা 1 আপন m পাওয়ার প্লাস 1 আপন m পাওয়ার 4 এইরকম কিছু থাকে তখন আমরা কিভাবে করব। দেখো দেওয়া আছে m প্লাস 1 আপন m ইকুয়াল টু 2, আর প্রদত্ত রাশি m পাওয়ার 4 প্লাস 1 আপন m পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থী আমরা যে দুটো অনুসিদ্ধান্ত শিখছি দুটার ভিতরে কি স্কয়ার, কিন্তু এখানে আবার পাওয়ার 4, তাহলে আমরা লিখে নেব m স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 আপন m স্কয়ার তার হোল স্কয়ার। এইবার দেখো এইটা হলো a এটা b, এবার a স্কয়ার প্লাস b স্কয়ার
অনুসিদ্ধান্ত বসাও। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab m স্কয়ার উপরে এটা নিচে এটা কেটে দিলাম। এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এটারে আমরা m হোল স্কয়ার প্লাস এটা হলো m হোল স্কয়ার প্লাস 1 upon m হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাথার উপর স্কয়ার মাইনাস 2। এবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত আমার দুইটা আছে, প্লাসের একটা মাইনাসের একটা। আমার মান দেওয়া আছে প্লাসে, তাহলে আমরা প্লাসেরটা বসাবো। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, আমি লিখছি a প্লাস b, আসলে a না, এর পরিবর্তে কত m প্লাস 1 upon m হোল স্কয়ার মাইনাস 2m ইনটু 1 upon m, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাথার পর স্কয়ার মাইনাস 2। এবার বন্ধুরা m প্লাস 1 upon m এর পরিবর্তে আমি কত বসাইতে পারি? 2, তার হোল স্কয়ার মাইনাস 2 দ্বিতীয় বন্ধনী উপরে স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2। এখন খেয়াল করো তোমরা, আমরা যদি 2 এর স্কয়ার করি 2 ইনটু 2 কত 4 মাইনাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 4 থেকে 2 বিয়োগ করো তার মাথায় স্কয়ার মাইনাস 2, 4 এর থেকে 2 বিয়োগ করলে 2। এবার 2 এর স্কয়ার আবার করো, 2 ইনটু 2 মানে 4 মাইনাস 2 সমান হলো 2। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় মান ইকুয়াল টু 2। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করে গত ক্লাসে আমরা কতগুলো রাশির বর্গ নির্ণয় করছি। আজ আমরা ওই আলোকে সরল করলাম, মান নির্ণয় করলাম, আবার ওই সূত্র থেকে অনুসিদ্ধান্ত তৈরি করে তার আলোকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার ওই সূত্রের আলোকে আমরা প্লাসের মাইনাসের আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আমরা মান নির্ণয় করলাম। তাহলে তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে বাসায় আবার দেখবে নেট থেকে, দেখার পরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো আন্ডারলাইন করে রাখবে। পরবর্তীতে যখন সরাসরি আমরা ক্লাস নেব তখন আবার সেটা আলোচনা করব। এরপরেও তোমরা ইচ্ছা করলে আমার ফোন নাম্বারে শেয়ার করে আমার সাথে সমস্যার সমাধান করতে পারো। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।